ডায়াবেটিস হয়েছে রং লাইফস্টাইলের কারণে, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ। যে কার্বোহাইড্রেটটা আমরা খুব বেশি করে খাই, স্পেশালি রিফাইন্ড খাবার, সাদা ভাত, গমের তৈরি খাবার, চিনি, দুধ, ফল। আপনার খাবেনটা কি? প্রচুর শাকসবজি খাবেন, ডাল আলুটা কম খাবেন। ফুললি কিটোসিস, কার্বোহাইড্রেট ফ্রি, শর্করা ফ্রি ডায়েটে করবেন। কিন্তু ভালো হওয়ার জন্য আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে। সকালে খালি পেটে আপনি হাঁটেন, দৌড়ান, আপনি টেনিস খেলেন। যে উপাস থাকলে আপনার শরীর যে টক্সিনগুলোকে খেয়ে ফেলার একটা প্রক্রিয়া, ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ ডিজিজ। একসাথে সব রোগের জন্ম দেয় এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে ডায়াবেটিস অত্যন্ত মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই সবচেয়ে যে রোগটা নিয়ে মানুষ স্ট্রাগল করছে সেটা হচ্ছে ডায়াবেটিস। তো আজকে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, সহজ কিছু নিয়ম মেনে এই ডায়াবেটিস থেকে আপনি ভালো থাকতে পারেন। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, এখান থেকে অন্যান্য রোগসমূহ হয়েছে, তারাও বেসিক কিছু জিনিস ফলো করে ডায়াবেটিস থেকে ভালো হওয়ার সুযোগ আছে। তো আমি তুলে ধরছি যে টপ 5টা কাজ আপনি করবেন যাতে করে আপনার জীবনে ডায়াবেটিস আর থাকবে না ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে ডায়াবেটিস হয়েছে রং লাইফস্টাইলের কারণে, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ এবং প্রসেস ফুড এসে আপনার লিভার স্টেগনেশন করছে, আপনার ইন্ট্রাসেলুলার টক্সিন এবং ফ্যাট সেল তৈরি করছে। এখানে তাহলে কাজটা কি? যে কার্বোহাইড্রেটটা আমরা খুব বেশি করে খাই, স্পেশালি রিফাইন্ড খাবার, সাদা ভাত, গমের তৈরি খাবার, চিনি, দুধ, ফল। ফল থেকে ডায়াবেটিস হয় নাই, কিন্তু ডায়াবেটিস যখন হবে তখন ফলটাও খাবেন না। এবং আরেকটা হচ্ছে ডাল এবং আলু খুব পছন্দের না আপনাদের, এটাও খেতে পারবেন না। তো আমি খুব সহজ করে বলছি, আপনার খাবেনটা কি? প্রচুর শাকসবজি খাবেন, ডাল আলুটা কম খাবেন। আপনি হয়তো ভাবছেন যে ভাত খাবার কিন্তু ব্রাউন রাইসটা খাবো না, ব্রাউন রাইসটাও ডায়াবেটিস যখন ভালো হবে তখন খাবেন, আপাতত খাবেন না। তাহলে প্রচুর শাকসবজি খান, সাথে মাছ, মাংস, ডিম এগুলো খান। তবে রেড মিটটা একটু কম খান টেম্পোরারিলি। রেড মিটটা অনেকে খারাপ মনে করে, এটা আমি খারাপ বলছি না, রেড মিটটা আপনার জন্য খুবই এসেনশিয়াল। কিন্তু টেম্পোরারি আপনি রেড মিটটা খাইয়েন না, মাছ, মাংস, ডিম খান, বাকিগুলো প্রচুর শাকসবজি। দেখবেন আপনি একটা মাস যেটা খেতে পারেন, এরপরে আপনি আবার ফল খেতে পারবেন, ব্রাউন রাইস খেতে পারবেন। তবে টেম্পোরারি আপনারা ফুললি কিটোসিস, যেটা কার্বোহাইড্রেট ফ্রি, শর্করা ফ্রি ডায়েটে করবেন। ধরুন আপনি হয়তো ভাবছেন তাহলে পেট ভরবো কি দিয়ে, ভাত ছাড়া কি চলতে পারবো? ইটস জাস্ট ইউর হ্যাবিট। আপনি যদি 7-8টা সবজি সামনে রাখেন, আপনার এমনিতে পেট ভরে যাবে। একটু কষ্ট হবে অভ্যাস করতে, অভ্যাস করে ফেলার পরে দেখবেন আপনি সহজ হয়ে যাবে। এর মধ্যে যদি আপনি একটু মুখের টেস্ট বা আরো এনার্জি পেতে চান, প্রোটিন দরকার আছে না, সে মাছ, মাংস, ডিম তো আছেই। শর্করা খাওয়া বন্ধ করবেন, সুগারটা কমবে। কিন্তু ভালো হওয়ার জন্য আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে। সেই এক্সারসাইজটা কি? সকালে খালি পেটে আপনি হাঁটেন, দৌড়ান, আপনি টেনিস খেলেন, সকার খেলেন। যে কোনো স্পোর্টসই আপনার মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল ওয়েলনেস নিয়ে আসবে। তাহলে এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। নট অনলি ক্লিনজিং দ্য এক্সেসিভ ফ্যাট সেল, ইট অলসো ইম্পর্টেন্ট ফর নার্ভাস সিস্টেম, ফর ইউর মেটাবলিজম, ফর ইউর কনসাস মাইন্ড। যেটা আপনার নার্ভাস সিস্টেমটা হজমে আপনাকে হেল্প করবে। হজম ভালো করতে পারলেই সুগারটা ভালো প্রসেস হবে, মেটাবলাইজ হবে। আর 3 নম্বর বলবো ফাস্টিং। উপাস থাকা একটা মেডিসিন, এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। আমার ওয়েবসাইটে দেখবেন আমি এটা নিয়ে অনেক গবেষণা আপনাদেরকে দেখিয়েছি যে উপাস থাকলে আপনার শরীর যে টক্সিনগুলোকে খেয়ে ফেলার একটা প্রক্রিয়া, এটাকে বলা হয় ম্যাক্রোফ্যাগেস, একটা ইমিউন সেল। এটা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজও পেয়েছে। তাহলে আপনার কাজ হচ্ছে উপাস থাকবেন, শরীর তার টক্সিনকে খেয়ে ফেলবে, আপনার হিলিং রিজেনারেশনের জন্য আপনার জন্য একটা সহজ হবে। 3 নম্বর বললাম। 4 নম্বর হচ্ছে কিছু বেসিক সাপ্লিমেন্ট। যেমন আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হয়, আমাদের শরীরে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, আমাদের শরীরে কিছু ন্যাচারাল আর্বস, 3টা কথা বললাম, ন্যাচারাল আর্বস, প্রোটিন এবং মিনারেল। এই 3টা সমন্বিত কিছু আমরা ন্যাচারাল মেডিসিন বানিয়েছি। এই ন্যাচারাল মেডিসিন বা সাপ্লিমেন্ট আকার যেটা আসছে, এটা আপনার সুগার মেটাবলিজমে হেল্প করে। তাহলে আপনি আস্তে আস্তে ম্যাটফরমিন বা যারা ইনসুলিন নিচ্ছেন, এটা ছাড়াও আপনি ভালো থাকতে পারবেন। আপনার সুগারটা ব্যালেন্স থাকবে। এদিকে ফাস্টিং, এক্সারসাইজ এবং কার্ব শর্করামুক্ত খাবার খেলে দেখবেন আপনার একসময় সাপ্লিমেন্ট ছাড়া আপনি একটু কার্বোহাইড্রেট খেলে, একটু পেট ভরি খাবার খেলেও বা একটু ভাত খেলেও আপনার সুগারটা আর বাড়বে না। আস্তে আস্তে এই প্রসেসটা হয়। হয়তো কারো 2 সপ্তাহ হয়ে যাক, কারো 1 মাস বা 2 মাসে আপনি শর্করা না খেলেন, কিন্তু আপনি যদি ডায়াবেটিস থেকে ভালো না হন, আপনার তো অনেক রোগ তৈরি হবে। ডায়াবেটিস থেকে বলা হয় মাদার অফ ডিজিজ। একসাথে সব রোগের জন্ম দেয় এটা। তো এই কাজটা আপনারা করবেন। আর আমেরিকাতে প্রায় 700-র উপরে তিনি ওজন থেরাপি চালু করেছে। ওজন থেরাপি
আপনার কোষের ভিতর থেকে হিলিংটা করে, কোষের ডিপ সেল রিজেনারেট করে। এতে করে আপনার যে সেলগুলো আপনার শরীরের গুড হরমোন তৈরি করে সেগুলোকে ইমপ্রুভ করে। যে কোষগুলো আপনার যেমন একটা প্যানক্রিয়াটিক সেল যেটা হরমোন যেমন ইনসুলিন তৈরি করে, সেই কোষগুলো অ্যাক্টিভেট হলে আপনার হরমোন ব্যালেন্স হবে, সুগার মেটাবলিজমে হেল্প হবে, এনার্জি ফিরে আসবে, ঘুম, আপনার ফিলিংস, আপনার দীর্ঘদিন থেকে যে গড়ে ওঠা যে ডায়াবেটিস ড্যামেজ সেখান থেকে আপনাকে হিলিং করতে সাহায্য করবে। আমি একদম সহজ করে বলছি, ডায়েট চেঞ্জ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ফাস্টিং করতে হবে এবং কিছু বেসিক সাপ্লিমেন্ট এবং হচ্ছে ওজন থেরাপি। বাংলাদেশে ওজন থেরাপি অনেক সেন্টার চালু আছে, আমেরিকান ওয়েলনেস সেন্টারেও আছে, যেটা আমেরিকান মেশিনে আমরা এখানে সেট করেছি আপনাদের জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করবেন। দেখবেন আপনি অনেক রোগ থেকে আপনি ভালো থাকবেন, শুধু ডায়াবেটিস না, অনেক রোগে আপনি ভালো হবে ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে ভালো হওয়ার মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের পরামর্শ এবং মেইনলি যে ফুড, আমরা যে ফুডগুলা খাই ওইগুলা সম্পর্কে উনি আমাদের ব্রিফ করার পরে আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ওষুধগুলা আমি কন্টিনিউ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ। আমার লিভার একদম নরমাল, সবকিছু নরমাল, সব নরমাল। আর এমনি আমার সুগার এখন টাইপ 2 ডায়াবেটিস বলছিল ওরা 5.2। Wow, that's so amazing. I'm so amazed. Sugar 5.2 মানে একদম ইয়াং মানুষের। জি আমার একদম ইয়া হয়ে গেছে। Not only মানে অ্যাডাল্ট তো 5.5 থাকবে, 5.6 থাকে, কিন্তু 5.2 একদম ইয়াং মানুষের ব্লাড সুগার। I was really surprised with her result and it's really impressive. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম। ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই। আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে। আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা। কতগুলো মেডিসিন খেতেন আপনি? আপনি 11টা কি 12টা হবে? 12টা হবে। নিচে 12টা হবে। এগুলো কিসের জন্য খেতেন এগুলা? ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে হার্টের মতো 5টা ব্লক ছিল কি, 5টা আপনার গ্রাফটিং হয়েছে এই হার্টের জন্য। তো এখন
তারপর শরীর তো খারাপ থাকতো, মুখটা পানি ফোলা থাকতো, এরকম আপনি হাঁটতে পারতো না। এখন মনে করেন আমার বাসা এখানে, আমার আরেক বোনের বাসা এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না, এখন আপনি অনেকখানি জায়গায় হাঁটতে পারে। সবচেয়ে বড় কথা, আম্মা আগে নামাজ পড়তে খুব কষ্ট হতো, এখন আম্মা ইজিলি দাঁড়ায় নামাজ পড়ি, অতদিন চেয়ারে বসে নামাজ পড়তাম। আল্লাহর মত আম্মা মিসিং না, আমি দাঁড়ায় নামাজ, অতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তাম, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আমি প্রায় দীর্ঘ 11 বছর থেকে বাঙালের চিকিৎসা নিতেছি। আমি 150 ফ্লুগাল আমি একদিন পর একদিন খেয়েছি। আমার যখন করোনা হয়েছে, করোনার সাথে আবার পাঙ্গাল প্লাস মাথার এই ক্যান্সারের ক্ষত, দুইটা মিলে আমি টোটালি একদম দৌড়ে পড়ে গেছি। আমি একা নিজে দাঁড়াইতে পারতাম না। আমি হাঁটু আর হাত দিয়ে আমি বাস্তবতা আমি খাটে উঠতে পারতাম না, খাটে দাঁড়াতে পারতাম না, আমি অবস্থা হয়ে গেছি। যে আমি যখন এই সেন্টারে আসি তখন আমার ডায়াবেটিস ছিল 29 প্লাস আপনার আমার পাঙ্গাল মাথায় এবং ক্যান্সারের যে চান্স ছিল। তো এখানে আসি, যখন আমি দুটো থেরাপি দেওয়ার পর থেকে আমার উন্নতি দেখে আমি এখানে অলওয়েজ গত 3 মাস থেকে আমি চিকিৎসা নিয়ে আসতেছি। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত, পাঙ্গাল মুক্ত এবং ডায়াবেটিস মুক্ত আমি আছি।